আর সবুজ দেখা তারার একখান এলাকাত তিন মাজার লেনগরি দিয়ে এবং দুঃখনি বিষয় দিয়ে না হদমগতি করে মলিয়লে পড়ে মলিয়কল পড়ে হদমে শফি না করেন অন যদি একসাথে যদি অন 10 আলেম যদি আয় জিন কথা কর এই যদি একসাথে এক যুগে 10 আলেম যদি অনর মানে গিয়াত আয় হয় হরে মিডিয়াত যদি আর এই কথা কিন হয় অন দেই বান্দে শতকরা 90 জন ভণ্ড শুদ্ধ কি আর সবুজ দেখা তারার একখান এলাকাত অজ্ঞ মানুষের স্বপ্ন ঘুমাইব স্বপ্ন দেখিলে মানে মানে গুমুর তুলি ছাদ নিয়ে যদি হাড়ার তলে তুপো গিয়ে যায় ওসলো গিয়ে যায় ওই ফুগা হতে মেডিটেট আর হতল দি গাছরি দিকে গিয়ে ফুলি গিয়ে যায় মেডিফুলি করতে হ্যাঁ হনুজুর তো হুজুর দিয়ে বলে হদারে মাজার আছে মাজারি ভাগ্য ক্রমে বাইউল্লাহ বাই খুজবাজি এরে গড চেঞ্জ গরম করে নতুন গরম জন করে এখন বেচারা নতুন গরজ যাইরে মাজারি বেতার কুরিলে যেগুলো না পারে মাজারি কুরিলে যেগুলো না পারে আবার মাজারি বে হদে ওই মাজার দিন অর্ডার আছে দিন ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হয়ে আইনো পর্যন্ত তিন মাজার লেনগরি দিয়ে এবং দুঃখনি বিষয় দিয়ে না হদমগতি করে মলিয়লে পড়ে মলিয়কল পড়ে এই যে দুঃখ আর এই দুঃখ হারে বুঝাইম এটা হদমে শফি না করেন জি কোরআন পড়ে তুমি শুরু না দেখি আর আজি উরুস বাজার উরুস এবং কি উরুস গরত দেয় উজুরক করে যায় ফাতিয়ে দেয় আবার তো উজুরক করে মাথা হয়ে দিয়ে এবং আর আরাকা আছে এলাকাত এটা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তিন্নু মাজার এটা আর দেখি বাবা গুরুত্ব না দিয়ে মাজার হতুন আব্দুল কাদের জিলানীর এটা তো মাজার ন কিন্তু দিদি তিন্নু বড় ডর মাজার গম্বুজ করে দিয়ে মানে ইলিয়ার হারহানা উরুস মানুষের টাল ফুরে দের গুই কি হার উরুসর হয়তো বরকিশার উরুস নামেই তো বল লাস্টে সিন্ধু বলি বরকিশা কি এত বুড়ো বুড়ো করে হয়তো বরকিশার উরুস দিয়ে তারপর হয়তো আচ্ছা বরকিশার যাক এই ধরনের মাজার এখন অনর যে মানে মানুষ উল্লাই যারা সচেতন মানুষ তো আছে তারা লাই আসলে মূলত হতল দে জিন হতাহুর ইনটা কেন আর হতা নয় জিন হতাহুর দে সমগ্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামার হতা আর যদি আর হতা ইন ভুল হয় তাহলে সমগ্র আলেমিয়ান শুদ্ধ করে দাও মিডিয়া তাই ওনারা তো আসম জি 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 আর কাজেই এটা আহারা কইলে কোনো ক্ষেত্রে চুলকায় খারাপ লাগে হ্যাঁ মানে বলতে বিরোধিতার খাতিরে বিরোধিতা হ্যাঁ কাজেই আহারা জিন হইল কোরআন হাদিসের হতা আহারা জিন হইর এই সংক্রান্ত বিষয়ে ইন কোরআন হাদিসের ফাইসালা এবং সমগ্র আলেম ওলামা আর উস্তাজল যারা তো আরা বুঝছে আর জামি আহমদিয়া সুন্নি আলিয়াত ফরালা গুজি আর প্রত্যেকটা আলেম আর উস্তাজল আলহামদুলিল্লাহ প্রায় বাসি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আর উস্তাজল হায়াত দুক তারা তো ফুসাল লিখতে আহারা যদি ভুল হয় কাজেই আহারারে এটা কমেন্টস বক্সত গাইল দি কোনো ফায়দা নেই এবং গাইল দিও নি আলতো মুনাফিকর আই তো শুরুত ন হইলা মনরে মুনাফিকর তো আসলে মুনাফিকর চারগান আলামত আর তিনগান আলামতের হাদিস বুঝি কিন্তু সই বুখারী চারগান আলামত আছে এর ভিতর একখান দি মিছা হতা হন আর একখান দি ওয়াদা খেলাফি করন আর একখান দি আমানতের কিয়ানত করন আর একখান দি গাইল দিও এখন কি আল্লাহ পাইছে আর কিছু গরি না পারে এতে অস্ত্র হিসেবে গাইল ব্যবহার করে মুনাফিক তো কাজেই এই সমস্ত নিফাকত যারা তো নাসি তারা আর শুধু নবুঝি গেল দি এখন কি যে বাজিদ মুস্তাবি গোসে পাক আব্দুল কাদের জিলানীর এবং গরিবের আওয়াজ এই যে বিভিন্ন মাজার বাংলাদেশের গড়ি উঠতি এগুলোর ফয়সালা কি গরিব পারে না ইনার ব্যাপারে প্রথমত দে আলেম ওলামা যারা আরা তো ছোট মানুষ আরা তো হনো আলেমর ফরজাইত নফুরি আর দে আলেমর তালেব হইত ফারন সামে হইত ফারন আর আলেমর শ্রোতা আলেমর ছাত্র তো আর পরামর্শে কিছু আইয়ে না যা তবে এনে আর যেহেতু আলেম ওলামা দরস্তদরিসত বর্ষী হিসেবে আর ইল্লাহতা ইন হইতফারিদের সমাজের মেশরে প্রত্যেকটা এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সচেতন অন্তরহার মানুষত্বন এবং সামগ্রিকভাবে সকল আলেম ওলামাতুন এই ব্যাপারে শক্ত অবস্থানত লিখিত ফতোয়া এবং প্রত্যেক জায়গায় মৌখিক ফতোয়া দিয়ন উচিত অন্য যদি একসাথে যদি 10 আলেম যদি আয় জিন কথা কর এই যদি একসাথে এক যুগে 10 আলেম যদি অনর মানে গিয়াত আয় হয় হরে মিডিয়াত যদি আর এই কথা কিন হয় অন দেই বান্দে শতকরা 90 জন ভণ্ড শুদ্ধ কি এখন সমস্যা একজন হইত আরগুন যেতে নহর আরগুন যেতে যায় অনহিন্দ দত ফরের আরগু যেতে যায় দত ফরের উরুসত যায় ওয়াজ গরের ই বাজায় যে আন্দাজি কারামত বর্ণনা করে ইবি ওইবে মনে করে দে যারা দত দি তারা মনে করে দে হদা আজিজ রজবিল দি আসল ভণ্ড ইগুল দি ঠিক ইলা মনে এই তো কথা আর কি তার পরামর্শ দিয়ে ইন আসলে ব্যাগ কোন সচেতন দরকার আলেম ওলামা তো ঐক্য লিখিত ফতোয়া দিন দরকার এবং যে জিনিয়ত পারে ইনুর বিরোধিতা করণ দরকার সচেতন যারা শিক্ষিত মহল আসন অনরাও এলাকাত মানুষ যারা জিয়ারত করতে এসব বন্ড মাজার মানুষের হন দরকার ভাই এটা খবর নাই
এটা হইল জাস্ট পাথর, এটা হইল জাস্ট টাইলস। এটা টাইলস ওরে তুই মানে জিয়ারত গুলো না ফাইতা ন, তুই নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, সাহাবায়ে কেরামের আদর্শ, মসজিদত যাই হাঁদো, আল্লাহর কাছে দোয়া করো, এবং গৌস পাক আব্দুল কাদের জিলানীর জীবনী পড়ি তার জীবনত্ব শিক্ষা অর্জন করো। খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জি রহমতুল্লাহ আলাইহি জিনার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে তারা ইসলাম পায় ভারত উপমহাদেশত। তো এইবারে তুই স্মরণ করো, এইবার জিন্দিগি তুই ফলো করো, এইবার তকওয়া, এইবার জিন তকওয়া অর্জন করছি, ইন তুই অর্জন করো। ইন এভাবে আসলে মানুষের প্রত্যেকটা আলেম নলিও শিক্ষিত মানুষের তো এবার মানুষের সচেতন করণ উচিত। নয়তো অচিরেই এনকো সময় এদে প্রকৃত মাজারের উপরে হামলা চলে আইব এই বন্ড মাজারিনের হারণে। এতলাই আল্লাহর ওলিওলার মাজার রক্ষা করি বললাই বন্ড মাজার অ্যাভয়েড করণ উচিত, স্বপ্নপ্রাপ্ত মাজার অ্যাভয়েড করণ আরাতন উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা এতক্ষণ দর্শক যে বিষয়ে আলোচনা করি খুব সেন্সিটিভ বিষয়, এবং ইবে অনেকের ধারণার কি অনেকের মনোভাব বলতে ইবে খুব আবেগ হাস করে, ইবের ক্ষেত্রে মানুষের আবেগের হারণেই তো আরাতুন ধর্মীয় জ্ঞানের তিনও ধর্মীয় আবেগ একখানা বেশি ওনার হারণে এই সমস্ত বুনিয়ারা করি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই শাইখ মুফতি আব্দুল আজিজ রজবি মাদ্দাজিল হুলারিরে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখুন। আমি ধন্যবাদ জানাই।